হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সানডে কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা সানডের ভিডিও, তো সাথে একটু লেট হয়ে গেল। তো সানডেতে সকালবেলা ছিল আমার পড়া, আর সানডেটাতে আমি ভেবেই রেখেছিলাম আজকে ঘরটাকে একটু ক্লিন আপ করতে হবে। তো সেই জন্যই এসেই প্রথমে লেগে পড়েছি নিজের কয়েকটা জামা কাপড় পরেছিল সেগুলো ধোবার জন্য। আর এই যেখানে আল্লাটা পুরো মেসি হয়েছিল, আর এই জায়গাটাতে আল্লাটা ছিল, তো সবটা বার করে বাদবাকি আল্লা থেকে যে জামাগুলো ওয়েস্টেড আর লাগবে না তো সেগুলো বাইরে বার করে দিচ্ছিলাম, দিয়ে যেগুলো ব্যবহার করা হয় তো সেগুলো রাখা হবে। তো এই যেখানে বসে পড়েছি সেগুলো ক্লিন করতে। আর এখন মাও আমাকে একটু একটু হেল্প করে দিচ্ছে, ভাই হেল্প করে দিচ্ছে, আর আমাকে ভিডিওটা ভাই করে দিচ্ছিল। আর এই যে এখানে তোমাদের দেখাচ্ছিলাম এই জামাটা আমি আমার পুতুলটাতে পরিয়ে রেখেছিলাম, কিন্তু ভাই খুলে নিয়েছে, নিয়ে এখানে রেখে দিয়েছে, বেশ নোংরা হয়ে পড়ে আছে। তো সেটাই ওর সাথে কথা বলছিলাম, ওকে বলছিলাম। আর এই যে তারপরে আল্লাহটা আমার গোছানো হয়ে গেছিলো তো পুরোটাই, আর বাদ বাকি এই জিনিসপত্রগুলো এখানে পড়ে আছে তো এইগুলোকে গোছাতে হবে। তো তারপরে স্নান টান করে চলে এসেছিলাম, এই যে ফ্রেশ হয়ে গেছিলাম, এবার ভাত খেয়ে নেবো। ভাত টাত খেয়ে আমার পড়ানো আছে, তো পড়িয়ে এসে তারপরে আবার সব বাদ বাকি জিনিসটা ক্লিন করব। আর এখন এই যে ভাত খেতে বসেছি। তো আজকে আমাদের মেনুতে ছিল গরম ভাত, আলু ভাতে, মাছ ভাজা, আর তার সাথে ঘি। আর এখানে একটু অল্প আলু আছে, ভেবো না যে অল্প, কারণ আমি খেতে চাই না, সেজন্য একদম অল্প করে দেওয়া হয়েছে। আর এটা দিয়েই আমার ভাত খাওয়া যাবে। তো একটুখানি আলু, তার সাথে মাছ ভাজা আর গরম ভাতে একটু ঘি, এটা দিয়ে ভাতটা খেয়ে নিই। তো ভাত টাত খেয়ে নিয়ে এখন যাবো পড়াতে। তো এই যে ভাত এখন ঘিটা নিয়ে নিচ্ছি, তো চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আমি যাচ্ছি পড়াতে, আর তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো পেছনে, দেখো আমাদের গাছে কাঁঠাল হয়েছে, কাঁঠাল এটা এখানে হয়েছে, উপর দিকেও আছে, এই যে এখানটা, এই যে এখানটা দেখা যাচ্ছে দুটো, আর এখানে একটা, আর এখানে দুটো আছে। এর মধ্যে এটাই সব থেকে একটু বড় হয়েছে। তো ওই যে পড়ি টড়ি চলে এসেছি, আর মা ভাই বোন সবাই মিলে গেছে একটু মন্দিরে পুজো দিতে। তো আমাদের এখানে মেলাই বাড়িতে গেছে, তো বোনের কালকে পরীক্ষা আছে, তো বোন ভেবেই ছিল যে পরীক্ষার আগে একবার যাবে পুজো দিতে। তো কদিন ধরে ঠিক যাওয়া হচ্ছিল না, তো সেজন্য আজকে গেছে। আমি আর যাইনি, আজকে 3.5 দিন ধরে আমার প্রচুর মানে হেক্টিক আছে, পড়া ছিল, তারপর পড়ানো ছিল, আবার পড়ানো ছিল। তো আমি আর যাইনি, তো বাড়িতে আছি। আর আজকে এই যে আল্লাহ ফাল্লাহ সব গোছাচ্ছিলাম, তো এখনো ঠিকঠাক করে করা হয়নি, তো সময় লাগবে। তো অনেকটা গোছানো হয়েছে, আর বাদ বাকি যেটুকু কাজ বাকি আছে সেটা এখন করবো। তো চলো একটুখানি এগুলো রেডি করে রাখি, আর মা আসার আগে খাবার হবে, মানে রান্না হবে, রাত্রে রান্নাটা একটু জোগাড়টা করে রাখবো, আটা মেখে রাখবো, আর তরকারির জন্য আনাজটা কেটে রাখবো, কারণ নাহলে মায়ের আসতে তো একটু দেরি হয়ে গেলে অনেকটা রাত হয়ে যাবে করতে। তো এই কাজ আছে, এখন বিছানাটা পুরো লন্ডভন্ড হয়ে আছে, এই যে সব ছিল বোনেরা রেডি টেডি হয়ে চলে গেছে। তো আমার এই যে কাজ আছে, এখন এগুলো আমি ঠিকঠাক করি। তো চলো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। ওগুলো সব জামা কাপড় আল্লা থেকে গোছাচ্ছিলাম, আর এইগুলো সব বেরিয়েছে, এগুলো সব বাতিল, মানে আর পরার মতন নয়, এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো কিছু কিছু ছিঁড়ে গেছে, আবার কিছু কিছু ভালো আছে আর পরার মতন নয় কিন্তু। তো এইগুলো হচ্ছে সব বাদ দেওয়া হবে, আপাতত একটা কিছুতে করে তুলে একটা অন্য জায়গায় রাখা হবে, তো পরে আবার বাইরে দিয়ে দেওয়া হবে। তো চলো আগে এইগুলোই পরিষ্কার করি, কিসে তুলবো ভাবছি, কিসে তুলবো এখন সেটা ভাবছি। তো চলো দেখা যাক কি করা যায়, যে মানে তুলবো কিসে। তো আগে তুলি। এই যে এখনের অবস্থা একদম বিচ্ছিরি, এটা হচ্ছে বিফোর, তারপর আমি এখন করব আফটার, সেটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আফটার রেজাল্ট। তো অনেক কষ্টে সব গোছানো হয়েছে মোটামুটি, আর এইগুলো একটু ভিজে আছে, তো এগুলো মা মিলে রেখেছিল, এগুলো এখনো তোলা হয়নি, কালকে একবার রোদে দিয়ে তারপর তোলা হবে। আর দেখো এখানে হচ্ছে এটা চেয়ারটা পুরো ভর্তি কয়েকটা জিনিস আছে, এগুলো সব আলমারিতে তুলতে হবে। তার মধ্যে যেখানে একটা আমার সোয়েটার পরে আছে, একটা বাপির জ্যাকেটটা পরে আছে, তো এইগুলো এখনো বাকি আছে, তুলতে হবে। আর এই যে জাস্ট তবু একটু জাস্ট ক্লিন করা হলো, পরিষ্কার হলো, বেশ দেখতে সুন্দর লাগছে, পুরো মানে বাজে অবস্থা হয়েছিল। আর তারপরে আমার অবস্থাটা এই যে আমি ঘেমে নিয়ে চান করে গেছি। তো এখনো তো গোছানো হয়েছে, কিছু কিছু বাকি আছে, তোমাদের বললাম এইগুলো তুলবো, এগুলো এখনো তোলা হয়নি। বাইরেটা মেসি হয়েছে, ঘরটা জাস্ট পরিষ্কার করলাম, করে বাদ বাকি যে জিনিসগুলো এক্সট্রা সেগুলো বাইরে রেখেছি, এবার বাইরেটা পরিষ্কার করবো, করে তারপরে আমি ফ্রেশ হবো। তো প্রচণ্ড আর কি, এই যে আলোটাই কিছু দেখা যাচ্ছে না, হ্যাঁ, যে ঘেমেও গেছি, যে এখনও কিছু কিছু ক্লিন করা হয়নি, তবু অনেকটা ক্লিন করা হয়েছে। তো ঠিক আছে চলো, আমি এখন বাদ বাকি কাজটা কমপ্লিট করে ক্লিন হয়ে আসি, তো তারপর আমাদের সাথে আবার কথা বলছি। এই যে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, চুল টুল একটু বেঁধে নিয়েছি, মানে বিনুনি করে আর খোপা করে নিয়েছি, একটু স্কিন কেয়ারও করে নিয়েছি, তো ফ্রেশ হয়ে গেছি। তো এবারে করবো একটু চা, মায়েরা এখনও আসেনি, 8টা বাজতে যায়, অনেকটাই রাত হয়ে গেছে, এখনও আসেনি। তো
আমার কাজ করতে করতেই 8টার মতন বাজতে যায়। এবার একটু চা করব, আর আনাজটা কাটা হয়ে গেছে, তার মধ্যেই করবো, আটাটা মাখবো। এই কাজ দুটো আছে, তারপরে আমি একটু বুঝতে পারবো। তো চলো এই কাজগুলো কমপ্লিট করি। উফ, কি ভালো লাগছে, ঘরটাও দেখতে সুন্দর লাগছে, আর আমাকেও মানে আমারও ভালো লাগছে। তো চলো, আর কি করবো, আর কি করবো, क्या करूँ मैं मर जाऊँ। সে বায়না করে না মা, ভাই, ওই বোর্ড কেনার জন্য। ওর ওর পরীক্ষার সময় একটা কিনে দেবো। এই যে আমি চা করছিলাম, আর তখনই মায়েরা চলে এসেছিলো, আর এখানে মা প্রসাদটা আমাদের নিয়ে আগে দিয়ে দিচ্ছে। তো চলো ঠাকুরের প্রসাদটাকে খেয়ে নিই, আর এই জন্য আমি হাত পেতেই বসে আছি প্রসাদটা নেবো বলে। তো প্রসাদটা খেয়ে নিলাম। আর বোনের পরীক্ষার জন্য কটা জিনিস এনেছে। এই যে কি কিনেছে, পেন, কার কালো পেনটা, কার ব্লু পেনটা, আর এটা বোনের বোর্ড, হোয়াইট বোর্ড। না থাক, পরে খুলবো, এখন থাক। এখন খাবো চা, মুড়ি, ডালের বড়া।